না লাখ লাখ টাকা কামাবেন কন্টেন্ট ক্রিয়েট করে? এই টাকা দিয়ে বাপ মাকে গিফট করবেন, কোনটা করবেন? যে আপনার গাড়ি বাড়ি গিফট করবেন সেই বিষয়টা নিয়ে কথা বলতেছি। আসলে আফসান ভাইয়ের যে ছোট ভাই, তার ভাই তাকে তার বাবাকে গিফট করেছেন গাড়ি, সেই বিষয় নিয়ে তোলপাড়। আসলে অনেকে বলছে লেখাপড়া করে কি লাভ ভাই, লেখাপড়া করে কি লাভ? লেখাপড়ার জায়গায় লেখাপড়া ভাই, আর এটার জায়গায় এটা। লেখাপড়ার ফাঁকেও কিন্তু কাজ করা যায়, সেটা হচ্ছে নিজের ব্যক্তিগত, যে আপনি বসে থাকবেন, কি কাজ করবেন কি না করবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু আপনার কাজের জায়গায় আপনি কাজ করতে পারেন, সেটা হচ্ছে লেখাপড়ার জায়গায়। সেই লেখাপড়ার ফাঁকে আপনি কোনো চেষ্টা করতে পারেন, বিজনেস করতে পারেন, করে বাবাকে মাকে গিফট করতে পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু একজন বলেছে লেখাপড়া করে কি লাভ, তারা অশিক্ষিত লোক, তারা কন্টেন্ট ক্রিয়েট করে লাখ লাখ টাকা ইনকাম করে, বিএমডাব্লিউ গাড়ির মতো গাড়ি গিফট করে, মার্সিডিজ ভ্যান গিফট করে বাবা মাকে। আসলে এটা যেভাবে বলছেন, এটা এইভাবে বলার কোনো কারণ নেই। আসলে জীবনে অনেক কিছু করা যায় যদি চেষ্টা বা নিজের উদ্যোগ। আমি ব্যবসা করে ওই অল্প টাকা আমি ব্যবসা করে হেরে যাব, লাভ লস থাকবেই ভাই। লেখাপড়ার জায়গায় লেখাপড়াটা থাকবে, সেইটা আলাদা বিষয়। কিন্তু লেখাপড়ার জায়গায় কিন্তু অন্য কিছু তুলনা হয় না। লেখাপড়া না করলে আমরা ভালো কোনো কিছু তৈরিও করতে পারবেন না, কোনো কিছু আগাতে পারবেন না। লেখাপড়া ইজ বেস্ট। লেখাপড়া তো সেটাই, সে নিজের কাছে লেখাপড়ার পাকে অনেক কিছু করা যায়, ব্যবসা বাণিজ্য করা যায়, অনেক কিছু করাও যায়, সেটাই সে নিজের কাছে। আর উনি যে যেটা মানুষ বলতেছে যে ভাই লেখাপড়া না করেই তো লাখ লাখ টাকা কামাচ্ছে, কোটি কোটি টাকা কামাইতেছে একজনে, আপনার এর ভাই, এটা ওনার গাড়ি গিফট করছে বাবাকে, এসে মিডিয়া তুলপার। আসলে এটা এরকম না। লেখাপড়ার জায়গা তো লেখাপড়া অবশ্যই আছে, সেটার জায়গা তো আছেই আপনার। এটা কিন্তু একদিনে এখানে আসে নাই, উনি উনি অনেক দিন পরে, অনেক প্রচেষ্টার পরেই কিন্তু এখানে আসা। তার জায়গা থেকে তার যে একটা আছে, এটা আসলে অন্যরকম। এটা আসলে বলার মতো ভাষা নাই আসলে। এটা আপনি যে কাজটাই করেন নিজের চেষ্টায়, এক জায়গায় এখানে আসেনি, উনি চেষ্টা করেছেন, সে অনেক জায়গায় যাইতে দেওয়া হয় নাই তাকে। উনি তো ফুটবলার ছিলেন, উনি উনি কিন্তু অনেক হোটেলে, অনেক বড় বড় জায়গায় বিদেশেও ঘুরেছেন, জার্নি করেছেন, অনেক জায়গা আছে পারমিশন দেওয়া হয়, ওনাকে অনেক কষ্ট করে পারমিশন নিছে, ভিডিও করার অনুমতি নিছে, অনেক কিছু শেখাইছে, অনেক কিছু বলেছে। এবং উনি কিন্তু শিক্ষিত একটা মানুষ। এবং আফসান ভাই তো দেখতেছেন সবচেয়ে বাংলাদেশের সেরা ইউটিউবার তহিদ আফ্রিদি। তোরা তো লেখাপড়া করছে না ভাই, লেখাপড়া তো লেখাপড়ার জায়গায় আছেই, এটা আলাদা বিষয়। মানুষ কি বলছে সেটা বিষয় না, যে মানুষ এটা গিফট করার কারণে হয়তো বলতেছেন যে ভাই এত লাখ টাকা কিভাবে পাইলো, এত কোটি টাকা কিভাবে সে ইনকাম করলো ইউটিউব থেকে বা কন্টেন্ট ক্রিয়েট করে। আসলে কন্টেন্ট ক্রিয়েট করে উনি আজ এত বছর ধরে এত জায়গা ঘুরে, এতটা পরিশ্রম করার পরে আজ এই জায়গায় আসছে। এই জায়গা থেকে আপনি একটা লোকেরা বলতে পারেন না যে সে লেখাপড়া করবো কি জন্য, লেখাপড়ার কোনো মূল্য নাই। এটা আসলে কোনো কিছু না। লেখাপড়া মূল্য নাই কে বলতে পারে? লেখাপড়া তো লেখাপড়া, এটা লেখাপড়ার জন্যই কিন্তু সবকিছুর কিছু মূল হচ্ছে লেখাপড়া। লেখাপড়া ছাড়া তো জীবনে কিছু করা অসম্ভব। জীবনে যদি আপনি লেখাপড়া নাই করেন, তাহলে কোনো কিছু করা সম্ভব হবে না। লেখাপড়া তো অবশ্যই করতে হবে নিজের কেরিয়ার করার জন্য। আপনারা যারা বলতেছেন যে লেখাপড়া করে তত টাকা কামানো যাচ্ছে না, কত টাকা করে চাকরি পাবো, এই অল্প বেতনে কি হবে, কিভাবে বাপ মাকে গিফট দিব? আরে ভাই, আপনিও মোবাইল দেখতেছেন না? এই যে আমার কাছে মোবাইল, আমার যে ভিডিওটা আপনিও তো দেখতেছেন, তাই না? এটা তো আমি এই মোবাইলের মাধ্যমে করেছি, ভিডিওটা মোবাইলের মাধ্যমে করেছি না, এটা আপনি দেখতেছেন। এই স্মার্ট সেট কার কাছে নাই ভাই? স্মার্ট সেট কার কাছে নাই? স্মার্ট সেট সবার কাছেই আছে। স্মার্ট সেটে এমনি ভিডিও তৈরি করে ছাড়েন। আসলে কতটা সহজ, এটা তোটা সহজ মনে করছেন, তো সহজ না ভাই। আর উনি অশিক্ষিত লোক এরকম এরকম না, যারা এই লাইনে এরকম আছে সবাই শিক্ষিত পার্সন লোক। ওনাকে আপনার ডাউট নাই যে কেউ লেখাপড়া ছাড়া এত টাকা ইনকাম করা বা এরকম কোনো কিছু, এরকম না। জীবনটা অনেক কষ্টের বিনিময়ে, এত অনেক কষ্ট প্রচেষ্টার মাঝেই এই কাজটা করা গেছে, নাইলে কিন্তু আপনি করতে পারবেন না। মানুষ সবকিছু চাইলে করা সম্ভব হয় না, চেষ্টাটা অনেক বড় কিছু। তাই বলবো সবাইকে যে এটা নিয়ে আপনি টেনশন নিয়েন না। এইটা যে ও এতটা লাখ টাকা কামায় ফেলছে, ও কন্টেন্ট ক্রিয়েট করে লাখ টাকা কামায়, অশিক্ষিত লোক, ওরে দিয়ে কোনো কিছু হচ্ছে না, ও কোটি কোটি টাকা কামাইতেছে কন্টেন্ট ক্রিয়েট। আমরা কি করতেছি? আমরা লেখাপড়া করে বসে আছেন। বসে আছেন কেন ভাই? বসে থাকতে তো কেউ আপনাকে বলে নাই, তাই না? বসে থাকার কোনো প্রয়োজন আছে?
লাখ লাখ টাকা আপনিও কামান, আপনিও চেষ্টা করেন লাখ লাখ টাকা কামাইতে। আপনি চান বাপ মাকে গিফট করেন, ফ্যামিলিকে গিফট করেন, আপনার জায়গা থেকে আপনি কতটুকু পারেন। এটা সবসময় নিজের ব্যক্তিগত ব্যাপার, নিজের পার্সোনালিটি, এটা নিজের ব্যাপার। যা যা করবেন নিজের কাছে নিজে। আসলে প্রতিটি মানুষের কাছে এক একটা নিজের আস্থা বোধ থাকে, যে যেটা ভালোবাসে সেটা করার চেষ্টা করে, এটি যার পার্সোনালিটি, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনি এই বিষয় নিয়ে মাথা কামিয়ে বা লেখাপড়ার উপরে কোনো কিছু নয় ভাই। লেখাপড়া ইজ বেস্ট, লেখাপড়া করেই তো সবকিছু করা সম্ভব। হ্যাঁ, জ্ঞানী অবশ্যই, লেখাপড়া তো অবশ্যই লাগে, লেখাপড়া না হলে তো মানে লেখাপড়া যদি না হয় তাহলে তো কোনো কিছু করা সম্ভব হয় না। প্রতিটা মানুষের কাছে এক একটা মানুষের যে কোয়ালিটি, এটা তুলে ধরার জন্য এই যে এই প্ল্যাটফর্ম গুলা খুব কাজে করছে, এবং এগুলো আমরা তৈরি করতেছি। ইউটিউব হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে এখন, আগের সে কন্টেন্ট অনেক বেড়েছেও। তার মানে এটা নয় যে আপনি কোনো কিছু করতে পারবেন না, চাইলে চেষ্টা করেন আপনি করতে পারবেন। তাই এইসব ভাবনা চিন্তা বাদ দিয়ে নিজের কাজ নিজে করেন ভাই। নিজে যেটা পারেন চেষ্টা করেন, লেখাপড়া করেন, ভালো মানুষের মতো মানুষ হন। এটাই দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।